নমস্কার, আমি দেবাঞ্জনা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। সেটা আর কিছুই না, এখানে রয়েছে পাঁপড়ের তরকারি বসানো, যেটা আমরা প্রত্যেকেই ছোটবেলাতে খেয়ে এসেছি, যে কোনো পুজো বাড়িতে বা নিরামিষের দিনে। আর মায়ের হাতের রান্না মানে সেখানে তো অতুলনীয়। তবে আধুনিকতার সঙ্গে সঙ্গে এই তরকারির চল কিন্তু আজকে নেই বললেই চলে। আজকে সেটাই শেয়ার করবো। আমার মা যেভাবে বানাতেন আমি সেভাবেই এটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। মা এখানে মশলা পাঁপড় ইউজ করেন, তো আমিও সেই মশলা পাঁপড় ইউজ করছি, যাতে করে এই মশলার যে টেস্টটা এটাও কিন্তু পাঁপড়ের ডালনার মধ্যে মানে তরকারির মধ্যে অনেকটা যায়, ফলে এর স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। তো এই মশলা পাঁপড়গুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিই। প্রথমে আমি তেলটা একটু বেশি দিয়ে নিয়েছি পাঁপড়গুলো ভাজার জন্য। ভেজে ভেজে আমি তুলে নিচ্ছি। পাঁপড় ভাজার পরে সেই তেলটা কিছুটা কমিয়ে নিয়ে সেই তেলে ফোড়ন দিয়ে দেব 2 এলাচ, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, আর দিয়ে দেবো অল্প কিছুটা 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে এটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো নেড়ে চেড়ে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতন নুন, স্বাদ মতন হলুদ বা পরিমাণ মতন হলুদ, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি সবকিছু মশলার সাথে নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে আমি এবারে একটুখানি এটা চাপা দিয়ে দেবো। আমরা কিন্তু আলুটাকে আগে থেকে বয়েল করে নিইনি, তাই জন্য আমাদের এই রান্নাটা একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো মতন। এবারে এখানটাতে আমি অ্যাড করে দেবো 2 আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, তবে নিরামিষ তরকারি কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে। টান টান ঝাল থাকলে সেই নিরামিষ তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা শিলে বেটে রাখা মশলা, যেটা আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে আর 2 এলাচ ভালো করে শিলের মধ্যে পিষে বেটে নিয়েছিলাম। এই মশলাটা দিয়ে আমি ভালো মতন আলুগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। অল্প অল্প জল আমি অ্যাড করে কষাচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা যতটা পরিমাণে ঝোল আমি রাখবো সেই পরিমাণ জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসবো আবার আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। তার জন্য আমি একটা আলুকে খুন্তির সাহায্যে কেটে দেখে নেব, আর আলুগুলো কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবারে তরকারিতে মশলা সব ঠিকঠাক আছে কিনা তার জন্য অল্প একটু চেখে দেখব। সব ঠিকঠাক ছিল, তাই জন্য আমি অল্প দিয়ে নিলাম চিনি। বন্ধুরা, চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য নয়, চিনিটা দিলে সমস্ত তরকারির যে মশলাপাতি রয়েছে সেগুলোর একটা সুন্দর ব্যালেন্স হয়। আর এখানে দিয়ে নিলাম অল্প একটু গরম মশলা। অ্যাকচুয়ালি যেহেতু এলাচ রয়েছেই বাটা মশলাগুলোতে, তাই জন্য আমি আর গরম মশলা খুব বেশি দিইনি। সব শেষে দিয়ে নেব সেই ভেজে রাখা পাঁপড়গুলো আর
একদম শেষে আমি এখানে অ্যাড করব অল্প একটু ঘি। আমাদের পাঁপড়ের তরকারি একদম কিন্তু শেষের পর্যায়ে। এবারে গ্যাস অফ করে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ঘিটা দিয়েই। পাঁপড়ের ডালনা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই পাঁপড়ের ডালনার স্বাদ অতুলনীয়, সেটা যারা খেয়েছে তারাই জানে। আর যারা খাওনি তারা দেরি না করে চটপট একদিন বাড়িতে বানিয়ে ফেলো আর খেয়ে দেখো কেমন লাগলো। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস করে জানিও। যদি আমাকে ফেসবুকে দেখে থাকো আমার পেজটা একটু লাইক করে দিও, ফলো করে দিও। আর যদি আমাকে ইউটিউবে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হবে আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে।